قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেওয়ার পর এবার নবীজি কাফেরদেরকে শুনাই দিলেন, কুল নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সকল কাফেররা ভালো করে শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, এ কাফেররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এ কাফেররা শুনো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। নবীজি বললেন, কাফেররা শোনো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। এরপরে নবীজি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনা, আমি করি না যার ইবাদত তোমরা করে আসছো। মুফাসসিরিন ইকরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজির বাবা ছিল আব্দুল্লাহ, দাদা ছিল আব্দুল মুত্তালিব। এই আয়াত দ্বারা মুফাসসিরিন ইকরাম বুঝাইছেন, নবীজির উপর যদিও প্রকাশ্যে রিসালাত আসছে 40 বছর বয়সে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে কোনোদিন ওই মক্কার কাফেরদের সামনে, মূর্তির সামনে কখনো তিনি সিজদা দেয় নাই। কখনো তিনি মূর্তির সামনে মাথা নত তো দূরের কথা, মূর্তিকে সমর্থনই করে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا দু জাহানের বাদশা নবী আবু জাহেল চিহ্ন না দু জাহানের বাদশা নবী আবু জাহেল বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউস সানি মাসের জমাদিউল উলা মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে সকলে আওয়াজ করে মহাব্বত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহ তাআলার প্রিয় হাবিব সমস্ত নবীদের সরদার
ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শাফিঈ মুজনাবিন রাহমাতাল লিল আলামিন উম্মতের শাফাআতকারী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রেখে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আরো একবার শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক। কিছুক্ষণ আগে যেই ঝাঁকুনি দিছিল এটা আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান যে আল্লাহ অল্পতে এটা আমাদের জন্য সতর্ক বার্তা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বহালতে শুকরগুজার করা। মৃত্যুর এক সেকেন্ড যখন চলে আসবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আবার যদি মৃত্যু না আসে কোনোভাবেই দুনিয়ার থেকে তাকে কেউ বিদায় করে দিতে পারবে না। এটা আল্লাহ তাআলার নির্ধারিত তাকদীরে আল্লাহ লিখে রাখছেন কার কখন কিভাবে মৃত্যু হবে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতার সাথে আল্লাহ এখনো বাঁচাই রাখছেন, বলে আলহামদুলিল্লাহ। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে 114টা সূরার ধারাবাহিক 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা সূরা কাফিরুন থেকে আলোচনা শুনব। বরকতপূর্ণ সূরা, পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরার এক একটা নামকরণ দিয়া আল্লাহ বিষয়বস্তু উল্লেখ করে দিলেন। আমার ভাইরা, তেমনি ভাবে সূরাতুল কাফিরুন এটা কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা নাস মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরাতুল বাকারা গাভী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা মুমিনুন মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আনকাবুত মাকড়সা, সূরা ফিল হাতি, বলি না সুবহানাল্লাহ। সূরা লাহাব কট্টর কাফের নবীজির চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইভাবে এক একটা সূরার মধ্যে এক একটা বিষয় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তেমনি ভাবে এই সূরা কাফিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কলেমার দাওয়াত দিতেন কাফেররা এটা সহ্য করতে পারত না। তারা যুগ যুগ ধরে মূর্তি পূজা করে আসছে, মূর্তির ইবাদত করে আসছে। এখন নতুন আর এক ধর্মের কথা শুনতেছি, অদৃশ্য খোদার ইবাদত করার কথা বলতেছি, যা কিছু দেখা যায় না এটা তারা মানতে পারতেছিল না। এই সূরা কাফিরুনের শানে নজুল হচ্ছে কাফেররা তারা মূর্তি পূজা করত, ইবাদত করত মূর্তির সামনে গিয়া, আর মুমিনরা একমাত্র সেজদা দিত কার সামনে? আল্লাহর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা একটা প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
তুমি তো ছাড়বা না তোমার এই দিন ইসলাম সম্পর্কে। তাহলে আসো আমরা একটা সন্ধি করি, চুক্তি করি। বলে কি? বলে তুমি 1 বছর আমাদের মূর্তি পূজা করো, পরের বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। বলি না নাউযুবিল্লাহ? কি বলেন, এটা সম্ভব? কিন্তু 1450 বছর পরে এখনকার যুগে আমাদের মধ্যে কিছু মানুষের পক্ষে সম্ভব। নামাজও পড়ে, আবার হিন্দুদের মূর্তি পূজায় গিয়া এবং তাদেরকে শুভেচ্ছা জানায়, সমর্থন করে। আছে না নাই? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কার বড় বড় কাফেররা প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এই মূর্তি পূজা যদি তুমি না করো, তাহলে একটা চুক্তিতে আসো, তুমি 1 বছর তোমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে তোমরা মূর্তি পূজা করবা, পরের বার আমরা সবাই করব, সমান সমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষ সকল, ভালো করে শুনো। যদি তোমরা আমাদের ইবাদত তো দূরের কথা, আকাশের চাঁদ যদি আমার 1 হাতে এনে দাও, সূর্য যদি অপর হাতে এনে দাও, এরপরও আমি 1 মুহূর্তের জন্য তোমাদের ওই মূর্তির সামনে মাথা নত করব না। কাফেররা নবীজিকে প্রস্তাব দিয়েছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি চাও তুমি? মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিল, তুমি যদি এই মক্কার লিডার হতে চাও, তোমাকে লিডার বানিয়ে দেওয়া হবে। তুমি যদি সম্পদের মালিক হতে চাও, আমরা তোমাকে অঢল সম্পদের মালিক বানাই দিব। এরপরে তুমি তোমার এই দিন ধর্ম সাইরা আমাদের মূর্তি পূজা করো, মূর্তির সামনে মাথা নত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুল কাফিরুন নাজিল করে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেওয়ার পর এবার নবীজি কাফেরদেরকে শুনাই দিলেন, কুল নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সকল কাফেররা ভালো করে শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। হে কাফেররা শুনো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। নবীজি বললেন, কাফেররা শোনো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না।
এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। এরপরে নবীজি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনা, আমি করি না যার ইবাদত তোমরা করে আসছো। মুফাসসিরিন ইকরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীজির বাবা ছিল আব্দুল্লাহ, দাদা ছিল আব্দুল মুত্তালিব। এই আয়াত দ্বারা মুফাসসিরিন ইকরাম বুঝাইছেন, নবীজির উপর যদিও প্রকাশ্যে রিসালাত আসছে 40 বছর বয়সে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে কোনোদিন ওই মক্কার কাফেরদের সামনে, মূর্তির সামনে কখনো তিনি সিজদা দেয় নাই। কখনো তিনি মূর্তির সামনে মাথা নত তো দূরের কথা, মূর্তিকে সমর্থনই করে নাই। আমার ভাইরা, শুধু নবী না, নবীর বাবা এবং দাদা পূর্বপুরুষ এই কুরাইশ বংশকে আল্লাহ তাআলা এই দুনিয়ার শিরিক থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করছেন বলে আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করে আসছো। এরপরে আবার নবীজি উল্লেখ করলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এ কাফিররা শোনো, তোমরা তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। মুফাসসিরিন ইকরাম বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর ধারা আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবী আপনি বলেন, তোমাদের ইবাদতের শাস্তি তোমরা পাবা, আমাদের ইবাদতের প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। এই আয়াত দ্বারা কিছু মানুষ ভুল ব্যাখ্যা করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন যার, সমস্ত উৎসব যার, খুশি সবার। আমার ভাইরা, এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন ধর্ম তোমাদের কাছে, আমাদের দিন ধর্ম আমাদের কাছে। তার মানে কি এটা যে তোমাদের ধর্ম আমাদেরও একই, আমাদের ধর্ম তোমাদেরও একই? কি বিষয়টা এমন না। হিন্দুদের কার্যক্রম সম্পূর্ণ আলাদা, আমাদের মুসলিমদের ইবাদত বন্দেগী সম্পূর্ণ আলাদা। কোনো এর মধ্যে মিশ্রণ নাই, এর মধ্যে সম্পূর্ণ আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, ডিভাইডেড করে দিলেন, যে কাফের আর মুসলমানদের মধ্যে কখনো একত্রিত হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যখন এই সূরা কাফিরুন তেলাওয়াত করে শুনাই দিলেন, এবার কাফেরদের বুঝতে বাকি নাই। আমরা যতই লোভ দেখাই না কেন, যতই ক্ষমতার লোভ দেখাই না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন আমাদের ধর্ম মাইনা নিবে না। কি করা যায়? তাফসীরের মধ্যে আসছে, এবার কাফিররা ষড়যন্ত্র শুরু করছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন এই কোরআন তেলাওয়াত করে, আমার ভাইরা, শুধু মুসলমানরা, কাফেররা পর্যন্ত পাগল হয়ে যায় নবীজির সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ ওই সে বাণী কালামে পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, গলা কাটা মুরগির মতো কাফেররা লাফাইতে থাকত। এত সুন্দর ঝনঝনি কণ্ঠে নবীজির তেলাওয়াত এই দুনিয়ার যখন সাধারণকারীরা তেলাওয়াত করে, দেখবেন যারা ইমানদার তাদের দিলটা প্রকম্পিত হয়, পশমগুলা দাঁড়িয়ে যায় কোরআন তেলাওয়াত শুনে না। রহমাতের নবী আমার
যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত কত না মধুর ছিল। আমার ভাইরা, এবার কাফেররা ষড়যন্ত্র করছি, না না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনা যাবে না, আমরা তো শুনবই না, বরং কাউকে শুনতেও দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন এই সূরা কাফিরুন নাজিল হলো, মুসলিম শরীফের হাদিস, নবীজি প্রতিদিন মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নত নামাজি প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেন। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আবার ফজরের সময় ফরজের 2 রাকাত আগে সুন্নত 2 রাকাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কেন? নবীজি বলেন এই সূরা কাফিরুন দ্বারা বান্দা যখন সূরা কাফিরুন তেলাওয়াত করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তার ইবাদত করি না, কাফেররা যার ইবাদত করে, এবং আমরা যে আল্লাহর ইবাদত করি কাফেররাও সেই আল্লাহর ইবাদত করে না। এই সূরা কাফিরুনের মধ্যে তাওহীদের পরিচয়, শিরিক থেকে মুক্তির ওয়াদা দেওয়া হয়েছে। যখন বান্দা সকালবেলা এই সূরা কাফিরুন প্রথম রাকাতে সুন্নতে তেলাওয়াত করে ফজরের, এই সূরা কাফিরুন পড়ার পর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে, মানে সমস্ত কাফেরদের আমল থেকে আলাদা হয়ে বান্দা যখন তাওহীদের উপর বিশ্বাস করে সূরা কাফিরুনের পরে ইখলাস তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা দিন ওই বান্দাকে সমস্ত শিরিক থেকে আল্লাহ হেফাজত করেন। এজন্য নবীজি এই সূরা নাজিল হওয়ার পরে মৃত্যু পর্যন্ত সকাল এবং বিকাল মাগরিবের সুন্নত এবং ফজরের সুন্নতে নবীজি প্রথম রাকাতে সূরাতুল, বুঝাইতে পারি নাই কোন সূরা, প্রথম রাকাতে সূরাতুল, দ্বিতীয় রাকাতে সূরা পড়ব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতেছে, মক্কার বড় বড় কাফেররা সবাই পরামর্শ করলো, না না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবাম পরামর্শ করলো, আমরা লিডার হইয়া যদি আমরা তেলাওয়াত শুনি তাহলে সাধারণ মানুষকে তো আর ফিরাইতে পারবো না, আসো আগে আমরা ওয়াদাবদ্ধ হই, হাতে হাত রেখে আমরা এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না, কাউকে শুনতেও দিব না। সবাই একত্রিত হইয়া শপথ করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনবো না। আমার ভাইরা, রাত্র যখন গভীর হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মধুর কণ্ঠে যখন গলাটা ছাইরা কোরআন তেলাওয়াত করতেছে, আকাশ জমিন ভারী হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজে যখন বান্দা উঠে কোরআন তেলাওয়াত করে, মায়ার নবী বলেন আল্লাহ এবং বান্দার সামনে ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ সরাইয়া দেন। নবীজি এবার রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছেন। কাফেররা চিন্তা করল, আজকে যেহেতু ওয়াদা হয়েছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি যাই আজকে কোরআন তেলাওয়াত শুনতে। আজকে আমি একা সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতিজার কণ্ঠে মধুর তেলাওয়াত আজকে আমি শুনব। যদিও ভাতিজাকে নবী হিসাবে মানি না, কিন্তু যে কথাগুলা বলে তেলাওয়াত করে বড় মজা লাগে। আল্লাহু আকবার। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন
إنك لمن المرسلين على صراط مستقيم আমার ভাইরা এদিক দিয়ে আবু জাহেল চিন্তা করে আজকে কেউ যাবে না, আমি গিয়ে একা শুনবো। উতবা চিন্তা করে আজকে যেহেতু লিডার শপথ করাইছে, লিডার তো আর যাবে না, আমি গিয়ে একা শুনবো। নবীজির ঘরের চতুর্পাশে আবু জাহেল, উতবা, সাহেবা এক একজন এক এক দিকে কোরআন তেলাওয়াত শুনতেছে। রাত্র যখন শেষ হয়ে যায়, এবার চলে আসার পালা। চিন্তা করে তাড়াতাড়ি চলে যায়, না হয় কেউ দেখে ফেললে তো সর্বনাশ। আমি সারাদিন ভাতিজার বিরোধিতা করি, আমি যদি কোরআন তেলাওয়াত শুনি মানুষ তো আর আমাকে লিডার মানবে না। রওনা হওয়ার পর একে অপরের সাথে দেখা হয়ে গেল। তুমি কে? বলে আমি আবু জাহেল। বলে তুমি কে? বলে আমি উতবা। তুমি কে? আমি সাহেবা। কতদিন না শপথ হইল কেউ আমরা কোরআন তেলাওয়াত শুনবো না, আজকে কেন আসলাম? গতদিন আমরা না ওয়াদা করছি কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবো না, এরপরে কেন আসলাম? উতবা বলে কথা মুখ সামলে বলো, তুমি ওয়াদা করাইয়া তুমি কেন আসলা? সাহেবা বলে লিডার তুমি ওয়াদা করাইছো, মনে করছি তুমি তো আসবা না, এজন্য প্রাণ ভরে আজকে আমি কোরআন তেলাওয়াত শুনবো, এজন্য আমি আসছি, তুমি কেন আসলা? একে অপরকে ধরা খেয়ে গেল। আবার সবাই একত্রিত হলো, কি করা যায় না, এভাবে তো আর ফিরানো যায় না। ওই দিন সবাই কঠোরভাবে একে অপরকে শপথ করলো, শোনো আজকে ফাইনাল ওয়াদা, কোনোভাবেই আমরা কোনো অবস্থায় আমরা আর কোরআন তেলাওয়াত শুনতে যাব না। ঠিক আছে। পরের দিন আবার তিনজনে শপথ কইরা রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল বলে আজকে যেহেতু ফাইনাল ওয়াদা হয়েছে, উতবা সাহেবা তো আর যাবে না, আমি একা গিয়া প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনবো, কেউ আর দেখবে না। একই চিন্তা উতবার দিলের মধ্যে জায়গা উঠছে। বলে আল্লাহু আকবার। সাহেবা চিন্তা করে আজকে যেহেতু নেতা ফাইনাল ওয়াদা করাইছে যাবেই না, আমি একা ছাড়া তো আর কেউ নাই, আজকে আমি একা প্রাণ ভরে ভাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। বলি আল্লাহু আকবার। রাত্রবেলা সবাই হাজির, এক একজন এক এক কিনারে শুনতেছে। শুনতে শুনতে নবীর কণ্ঠের তেলাওয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি রাত্রবেলা কোরআন তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে 6 পারা। বলি আল্লাহু আকবার। রাত্রবেলা নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতেছে আবু জাহেল, উতবা সাহেবা কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনিতে এদিকে বাড়ি যাওয়ার কথা ভুলে গেছি। হঠাৎ করে দেখি গোটা জমিনটা আলোকিত হয়ে গেছে, সূর্য উঠে গেছি। তাড়াতাড়ি কইরা একে অপরে দৌড় দিছে বাড়ির দিকে, কেউ যাতে না দেখি। যখন একই রাস্তা দিয়া তিনজনে দৌড়তেছে, একে অপরের সাথে ধাক্কা খাইয়া পড়ে গেছে। এবার আবু জাহেল বলে কিরে উতবা, তোমাকে না কালকে শপথ করাইলাম আসবা না, আজকে কেন আসলা? লিডার, সব জায়গায় লিডারগিরি দেখাইও না, তুমি শপথ করাইয়া তুমি আজকে আবার কেন আসলা? বলি আল্লাহু আকবার। তিনজন ধরা খাওয়ার পর এবার বলল যে না, এভাবে ফিরানো যাবে না। আবু জাহেলও জানে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলা বলে, যে তেলাওয়াতগুলা করে, এটা দুনিয়ার সাধারণ কোনো কথা না, কোনো কবির কথা না, লেখকের লেখনী না, এটা স্বয়ং একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বাণী। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে তারা একে অপরকে শপথ করলো, না না এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কি করা যায়? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি তার তেলাওয়াত বন্ধ করতে হয়, তাহলে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। রাখে কে?
আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একজন কাফির আর একজন মুমিনের পার্থক্য হচ্ছে ইবাদত। মুখে যদি আমি দাবি করি আমি একজন মুসলমান, মুখে যদি দাবি করি আমি ইমানদার, এই মুখের দাবির কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দরবারে ওই ব্যক্তির দাম যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনার পর আমার হুকুমগুলা পুরাপুরি সে আদায় করে। কার ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান এবং আমলের দাম। এজন্য আমার ভাইরাম, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার। তবে ঈমান এটা শুধু মুখে বলার নাম না। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুখে বিশ্বাস করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এজন্য মুখে ঈমানদার দাবি করার পর যখন বান্দা কাজের মাধ্যমে বিষয়টা কমপ্লিট করবে, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ তাআলা নবীজির উপর যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, এই হুকুমগুলা যখন সে কাজে পরিণত করবে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তখন সে পরিপূর্ণ একজন ঈমানদার হবে। এই পরিপূর্ণ ঈমানদার হওয়ার পর যখন সে আমল কমপ্লিট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা মৃত্যুর পর ওই বান্দার জন্য রাখছেন বিনা হিসাবে জান্নাত। এজন্য আমার ভাইরা, যুবক ভাইরা, বিন্দু বাবাজিরা, আজকে এই সূরা থেকে আপনাদেরকে যে মেসেজটা আল্লাহ তাআলা দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন কাফেরদের আমল থেকে আপনি আমি আল্লাহর কাছে পানাহ চাবো, আল্লাহ আমরা কাফেরের ইবাদত করি না, আল্লাহ আমরা শিরিক করি না, আল্লাহ আমরা একমাত্র তোমার উপর ঈমান আনছি। দ্বিতীয় রাকাতে যখন বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ তোমার সমকক্ষ কেউ নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমাকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ তুমিও কাউকে জন্ম দাও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তোমার মতো আর কোনো ইলাহ নাই, সত্তা নাই। বান্দা যখন প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করবে, দ্বিতীয় রাকাতে যখন সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা, আবার মাগরিবের পরে মাগরিবের 2 রাকাত সুন্নতি, মাগরিব থেকে ভোর পর্যন্ত, আবার ফজরের সময় ফজরের সুন্নতি, যখন এই প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে যখন ইখলাস তেলাওয়াত করবে, দিন রাত 24টা ঘন্টা আল্লাহ তাআলা এই সূরার বরকতে বান্দাকে সমস্ত শিরিক থেকে আল্লাহ হেফাজত করবেন। পড়া যাবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান